গুড মর্নিং ফ্রেন্ডস। এই মাত্র আমি অভিধানকে আর অভিধানের মাকে ড্রপ করে দিয়ে এলাম স্কুলে। এখন আমাদের পাশেই যে মার্কেটটা আছে B2 মার্কেট, সেই মার্কেট থেকে আমি একটু বাজার করব, করে বাড়ি যাব, টিফিন করব। আজকে কলকাতা যাওয়ার আছে, আমাদের অ্যানুয়াল কম্বাইন্ড স্পোর্টস আছে, তার ইনভিটেশন মিনিস্টার এবং আদার্স যত অফিসিয়াল আছে অফিসার্সদের ইনভিটেশনের জন্য কলকাতা যেতে হবে। আমার সঙ্গে দুজন কলিগ যাবে, সেখানে আজকে হয়তো সারাদিনে কভার করে যাবে। এই মুহূর্তে আমি কল্যাণী 2 নম্বর মার্কেটে আছি। এখান থেকে একটু বাজার টাজার করে তারপরে কলকাতার জন্য আজকে বেরিয়ে যাব। অফিসের গাড়ি চলে এসছে, আমি এখন বেরিয়ে যাচ্ছি। আর দুপুরে আজকে আর লাঞ্চ এখানে করব না, রাস্তাতেই লাঞ্চ করে নেব। আর মনে হচ্ছে না তাড়াতাড়ি ফিরবো, ফিরতে ফিরতে খুব সম্ভব 7:30 8টা তো বাজবেই, আরও বেশিও হতে পারে। তো এখন বেরিয়ে আবার ডাইরেক্টরেট অফিস যেতে হবে, ওখান থেকে গেস্টের ইনভিটেশন কার্ডগুলো নিয়ে তারপরে বেরিয়ে তো বেরিয়ে গেল অফিসের জন্য। আর আজকে কলকাতা যাওয়ার আছে, আর তাই জন্য আজকে আমি অভিধান আর আমি একা, মানে একা নাম, বাবা আসবে, মাও আসবে। মানে বাবা আসবে বলেই ছিল যে আজকে আমি যেতে পারি, মানে অনেকদিন আসেনি। আর মাকে বললাম যে তুমিও তাহলে চলে এসো, কী করবো বাড়িতে একা একা বসে থেকে। আর ও এখন নিচে গেল, এখনও আসেনি, গাড়ি চলে আসবে, ফোন করেছে। ও যাবে কলকাতায় কিছু কাজ রয়েছে, অফিসিয়াল কিছু কাজ রয়েছে, তাই জন্য কলকাতা যাচ্ছে। এখান থেকেই গাড়ি নিয়ে চলে যাবে, মানে অফিস থেকে গাড়ি আসবে, একসঙ্গে চলে যাবে এখান থেকে। আর তোমাদের যেটা দেখাবো, এই সামনের বাড়িটা তোমাদের আগে তোমরা খেয়াল করেছো, এখানে প্রচুর গাছ ছিল, যাই হোক কেটে দিয়েছে। কি বিচ্ছিরি লাগছে, গাছ কেটে দিলে না সত্যি কেমন ফাঁকা ফাঁকা লাগে। হয়তো কোনো দরকার আছে, হয়তো বাড়িটা বিক্রি হয়ে গেল কিনা সেও জানি না। একটু আগে এখানে একটা নারকেল গাছ ছিল, কাটছিল, এদিকে ভালো ফাঁকা ফাঁকা লাগছে, অনেকটা দূর দেখা যাচ্ছে। এই যে মানে মনে হচ্ছে অনেক আলো, কিন্তু তবু গাছপালা থাকলে দেখবে একটু সবুজ থাকলে দেখতে ভালো লাগে। তো আমার গাড়ি এসে গেছে, বেরিয়ে যাচ্ছে। গঙ্গার এই ব্রিজটা সেকেন্ড ব্রিজ তৈরি হচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো আমরা নেক্সট ওপাশে শিফট করে নেব। ব্রিজটা কমপ্লিট হতে মনে হয় আর 3 বছর 3 লাগবে। মানে এই ব্রিজটার অবস্থা খুব একটা ভালো নেই, তার জন্য পরবর্তী ওই ব্রিজটাই কাজ তুরন্ত হচ্ছে। আর এখান থেকে হংসেশ্বরী মন্দিরও দেখা যাচ্ছে। তো বাবারা এসছে অনেকক্ষণ আগেই, আর আমাদের এখানে লাঞ্চ করা হয়ে গেছে। আর ছেলেকে মা ঘুম পাড়াতে নিয়ে গেল, আর সেই ফাঁকে আমি আর বাবা কথা বলছি, মানে গল্প করছি। মানে ছেলের দুষ্টুমিটা কি করে না করে সেটা আমি শেয়ার করছি বাবার সঙ্গে। আর এইদিকে রান্নাঘরের কাজগুলোও করে নিচ্ছি। আর যে টুকটাক বাসন আছে সেগুলো ধুয়ে নেবো, আর যেগুলো একটু বাসন সেগুলো সরিয়ে রেখে দেবো। আর যেটা ডেইলি যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে তারপরে একটু রেস্ট নেবো। তো বাজে এখন 3:10। আমরা সবাই কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম, কারণ অভি আজকে মানে বলে না যে দাদুদাকে পেয়ে আরো দুষ্টুমি করছে, এখন অব্দি ঘুমোয়নি, দিদিয়ার সঙ্গে পকড় করছে। আর বাবা একটু খেয়ে রেস্ট নিচ্ছে, বাবা সাইকেল নিয়ে এসছে। আর মাকে ভাই দিয়ে গেছে। তো যাই হোক, বাবা রেস্ট করছে, একটু পরে বেরিয়ে যাবে, কারণ আমার মেঘলা হয়ে রয়েছে।
এখনই হয়তো উঠবে না ইয়েটা, মানে ঝড় এখনই হয়তো উঠবে না, বা হলেও হতে পারে, হাওয়া দিচ্ছে বেশ ভালোই। তো যাই হোক, এখন অনেকদিন ধরে এই আলমারিটা অগোছালো হয়ে পড়ে রয়েছে, যে কী করবো আমি বুঝিয়ে উঠতে পারছি না। মানে যে কোনো ক্লিনিং বলো, অর্গানাইজেশন বলো, বা কোনো কিছু গোছানো বলো, মেনলি বাংলা কথায় আসি, কোনো কিছু গোছানো বলো, মানে করতে গেলে মানে মেন্টাল সেটেলমেন্টটা খুব দরকার হয়। হ্যাঁ, আমি এই আলমারি কী হয় বলো তো, রোজ যেখান থেকে তুমি জামা কাপড় বের করবো ঢোকাবো, সেই জায়গাগুলো নষ্ট হবেই, ঘেটে হয়ে গেছে। মানে আমি আর কিছু খুঁজে পাচ্ছি না, কিছু বার করতে গেলে হরু সব পড়ে যাচ্ছে। মানে এত সম্ভব না, পেরে উঠছি না। আর আলমারি বিশেষ করে রোজই জামা কাপড় লাগে। আর অনেকদিন ধরেই ভাবছি করবো ভেবেছিলাম বাবারা আছে, ও বাবাদের সঙ্গে খেলবে, ততক্ষণ আমি করব, হলো না, ও যা আরও উৎপাত করছে। তো যাই হোক, দেখা যাক, একটু একটু করে করবো। এবার আমি ঠিক করেছি একবারে পুরো ঘাটবো না, একটা শেল্ফ করবো, একটু একটু করে করবো, নাহলে আমার পক্ষে সম্ভব না। মানে গুলিয়ে যাচ্ছে মাথা পুরো। এই যে 3:30 বাজতে যায়, এখনো ঘুম নেই। কখন ঘুমাবি? 5:30 ঘুমাবি। পার্কে কখন যাবি? তা ঘুমাতে হবে তো। হ্যাঁ ঠিক আছে। আমাদের নবান্নের অফিসারদের ইনভিটেশন কমপ্লিট হয়ে গেল। আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম। এখন যাব ফিয়ার্সল্যান্ড, যেখানে আমাদের সিভিল ডিফেন্সের সাহেবদের করে বিকাশ ভবন যাবে। মামা চলে গেল এখন, আর মা থাকবে আজকে। বললাম থেকে যাও, কারণ কালকে মার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মানে রেগুলার বেসিসে, যে সুগার, থাইরয়েড আর কোলেস্টেরল এইসবের জন্য যে মা জেনারেল যে ওষুধগুলো খায় আর কি, তার জন্য মানে অনেকদিন হলো এই মা আবার চেক আপে যায়নি। তো রিসেন্টলি মার সমস্ত ব্লাড টেস্ট করা হয়েছে। গত বুধবারই দেখানোর কথা ছিল, তো গত বুধবার ডাক্তার ছিলেন না, তো আগামী বুধবার আছে, মানে কালকে। তো মাকে বললাম এখান থেকেই তোমার সুবিধা, আমি যখন ছেলেকে নিয়ে আমি চলে যাবো স্কুলে, ছেলে চলে যাবে স্কুলে, তুমি তোমার মতন চলে যাও, বাড়িতে তো থাকবেই, তুমি চলে যাও, ডাক্তার দেখিয়ে নেবে, তারপরে ভাই তো ওখানে থাকবেই, কোনো অসুবিধা নেই। এখন বাজে 5:30। আমাদের যেই জায়গায় ইনভিটেশন ছিল সেগুলো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি। করে বড় সাহেবের বাড়িতে আবার এসেছিলাম, সাহেবের বাড়িতেও কয়েকটা কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আমাদের যার ডেস্টিনেশনে পৌঁছে যাব। আমাদের একবার আলমারির অবস্থাটা দেখাই। এই হয়েছে, পুরো ধাজিয়া উড়ে গেছে, মানে মনে হচ্ছে যেন সাইক্লোন, বাইরে তো সাইক্লোন ছেলে চালাই, আর ভেতরেও সাইক্লোন চলেছে। এটা গেল ছেলে আর ছেলের বাবার। এবার আমারটা দেখায়, আমারটা তো আরো করুণ অবস্থা, দেখো। মানে একটাও ঠিকঠাক নেই, ইধার কা উধার, উধার কা ইধার হয়ে গেছে। উফ, যে কবে ঠিক করবো আমি তো ভাবতেই পারছি না।
মানে এইসব নিয়ে বসলে কি টাইম টেকিং ব্যাপার, তার কোথায় কি রাখবো না রাখবো সব কিছু ভেবে ভেবে রাখতে হয়। ওই জন্য ভাবছি শুরু করবো কি না, শুরু করলে তো শেষ করতে হবে, কোনোভাবে তো রেখে দেওয়া যাবে না। আর ওয়েদারটা তোমাদের বোঝানো যাচ্ছে না, মানে বাইরের লাইটটা খুব সুন্দর, হালকা গধূলি গধূলি ভাবটা আসছে, এখনো পুরোপুরি আসেনি। অনেক দোনামোনা করতে করতে আলটিমেটলি মনে সাহস নিয়ে কাজটা শুরুই করে ফেললাম। প্রথমে প্রথম শেল্ফটা দিয়ে শুরু করি, তারপর দেখা যাক বাকিগুলো করি কি করি না, সেটা পরের ব্যাপার। মানে শুরু তো করা যাক, তারপর দেখা যাবে। তো যে কোনো জিনিস অর্গানাইজ করতে গেলে আগে তো সেই জায়গাটা খালি করতে হয়। সেই জায়গাটা খালি করে তো সেই জায়গাটা মুছে আগে দেখছি কোনগুলো উপরে রাখবো, ডিসাইড করতে পারছি না যে এখানেই আবার এগুলোই রাখবো নাকি সরিয়ে দেবো। তো যাই হোক, এসব করতে করতে অনেকখানি হয়ে গেল। তারপরে ঠিক করলাম যেগুলো সচরাচর পড়া হয় না সেগুলোকে উপরে তাকেই রেখে দিই, আর বাকিগুলোকে নিচ তাকে যেগুলো আমি পরে রোজ বেরোই আর কি, স্কুল যাই কি যেখানেই হোক। আর এদিকে আমি সমস্ত কিছু নিয়ে এবার ভাঁজ করে নেবো, নাহলে ভাঁজ না করে নিলে না খুব অসুবিধা হচ্ছে। আর মাঝে মাঝে একটুখানি ইউটিউবটা ঘাঁটছি আর এদিকে কাজগুলো করছি। আর ওদিকে ছেলে ঘুমোচ্ছে, আর মা দুবেলা ঘুমোয় না, মা টিভি দেখছে। মা যেহেতু সিরিয়াল দেখে, কিন্তু আমার এখানে তো সিরিয়াল নেই, তো নেটে আমার ভিডিও দেখছে, আর এদিকে তারপরে হয়তো রান্নাবান্না কিছু দেখবে, আর আমি এদিকে ফাটাফাট, দেখে মনে হচ্ছে খুব ফাটাফাট, কিন্তু একদমই না। সত্যি আমাদের জীবনে যদি কাজগুলো এরকম ফাটাফাট হয়ে যেত খুব ভালো হতো। আমার এই জিনিসটা ভীষণ পছন্দ, যাতে করে মনে হয় যেন তাড়াতাড়ি কাজগুলো একটু কমপ্লিট হয়। তো যাই হোক, এই কাজগুলো করা যাক। তো আমরা এখানে একটু দাঁড়ালাম আর 3টে এগ চিকেন রোল অর্ডার দিলাম। এগ চিকেন রোলটা হয়ে গেলে আমরা আবার বেরিয়ে যাব। রোলটা সত্যি খুব ভালো বানিয়েছে। রাকেশ এখানে মাঝে মাঝে আসে, ও এখানে যখন পোস্টিং ছিল ওই দোকানটাতে আসতো, তার জন্য বললো স্যার এইখানে দোকানটা ভালো বানায়, রিয়েলি ভালো বানিয়েছে এবং খুব টেস্টি, এবং ক্রিসপিও হয়েছে। চলো আমরা খেতে খেতেই আমাদের জায়গায় আবার বেরোতে হবে। রাকেশ খেয়ে নাও। গুড ইভিনিং ফ্রেন্ডস। তোর বাবা তো এখনো আসেনি, ফোন করেছিলাম, বললো রাস্তায় আছি। আর এদিকে আমি চা বসিয়েছিলাম, চা হয়ে গেছে, আর এদিকে দুধ গরমও হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা ছেলেকে কি দেবো বুঝে উঠতে পারছি না, বা মাকেই বা কী দেবো খেতে বুঝে উঠতে পারছিলাম না। তারপর তো যাই হোক ঝাল সিমুই বানাচ্ছি, আর এদিকে চাও সেঁকে নিয়েছি, চাটা ওর জন্যটা রেখে দেবো, আর আমি আর মা খেয়ে নেবো। আর এদিকে চিমির পাশটা আমি করছি, আর তার সাথে সাথে বাসনগুলো তুলে নেবো, আর ছেলে আর মা টিভি দেখছে। I thought I would never be fine. I strive just to say I'm alright. না তোমার আর ওর একসঙ্গে দিয়ে দিচ্ছি। কি আমি খাবো নাকি এখন? খাও না, সকালে মা আজকে একটু আগে এখান থেকে পড়ে গেছে, মানে এই বাথরুমের এই জায়গায়। কিভাবে পড়লো, মানে পাপোশটা স্লিপ খেয়েছে, বাথরুম থেকে বেরোতে গিয়ে পাপোশটার মানে ওদিক থেকে পাপোশের পাটা দিয়েছে, আর স্লিপ খেয়ে আর পুরো এমনভাবে পড়েছে না, মানে পাটায় আর ইয়েতে লেগেছে, বুড়ো আঙ্গুলে, মানে পুরোটাই। ও যে কিছু হয়নি, মাথা ফাথা ওখানে যে তোমার ফাটেনি, এই তোমার কপাল ভালো। হ্যাঁ, এই নিয়ে দুবার হলো, একবার বাড়িতে পড়েছিল। আমি আর্নিকা দিয়েছি 3 ঘন্টা পর আরেকবার আর্নিকা দিয়ে দেবো।
কি করেছিস? তোর পেছনে ছুটতে ছুটতে আরো গেল লোক। না তোটাও দেখা দেখি। দারুণ সাজিয়েছে। একটা পচা খাল ছিল, সেই খালটা জল চেঞ্জ করে এখন পদ্ম ফুলের চাষ হচ্ছে এবং এত সুন্দর করেছে, চেহারাটাই চেঞ্জ করে রাতের কলকাতার চেহারা। এদিকে নীল আকাশ, চারিদিকে লাইট জ্বলে গেছে, বেশ একটা আলাদা সৌন্দর্য নিয়েছে। আমরা এখন সিগন্যালে আটকে আছি, সিগন্যাল গ্রিন হলেই আমরা বেরোবো। আর সামনেই বিধাননগরে এখানে একটা টাওয়ার আছে, বেশ বড় টাওয়ারটা, বেশ সুন্দর লাগে দেখতে। গ্রিন হয়ে গেছে, আমরা এখন এগিয়ে চলছি। এই সেই টাওয়ার। রাতে যেন একটু আলাদাই লাগে। আমি অনেকটাই কাজ মানে উতরে ফেলেছি। এই দিকটা তো পুরোটাই আমার হয়ে গেছে, এই পুরোটাই আমার কমপ্লিট। এটা বাকি আছে পুরোটাই। এটাকে পুরো আবার চেঞ্জ হবে, হয়তো এই ঘর থেকে ওই ঘর চলে যাবে, কিছু একটা হবে হয়তো। মাথা কাজ করছে না, পুরো হেজিয়ে গেছে। আর এদিকেও হয়ে গেছে, মানে এদিকে চেঞ্জ হয়েছে, মানে ছেলেরটা উপরে থাকতো, উপর আর বাবারটা নিচে থাকতো, ছেলের বাবারটা। তা এখন ছেলেরটা নিচে করে দিয়েছি, ছেলে বাবারটা উপরে করে দিয়েছি। হ্যাঁ, প্রমোশন হয়েছে। তো যাই হোক, পরে কোথায় কি রেখেছি না রেখেছি সেটা কালকে তোমাদের ডিটেলসে বলে দেবো। আর এমন কিছু বলার কিছু নেই, ওই সবই সবার মতনই থাকে, যেরকম সেরকমই রয়েছে। আর ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে, আমাদের ডিনার হয়ে গেছে, আজকে এতটুকুই রেখেছি। আর এদিকে সমস্ত জামাকাপড়গুলো, যেগুলো শীতের জামাকাপড় সব বেরিয়ে গেছে, এগুলোকে মানে ব্যাগে ব্যাগে রাখা হয়েছে প্লাস্টিকে। এবার এগুলো কাঁচা হবে, এক এক লট করে কাঁচা হবে, তুলে দেওয়া হবে। আর তারপরে অনেকটা জায়গা ঘরটা ফাঁকা হয়ে যাবে, ভালো লাগবে। আর ওদিকেও কিছু জামাকাপড় রাখা রয়েছে, যেটা কিনা কালকে ওই আলমারিটা গুছাবো, তখন এখান থেকেও কিছু সরবে আমার শাড়ি টাড়িগুলো, তখন একবারে কমপ্লিট হয়ে যাবে। আর ছেলে এখনও পক পক করছে, মা ঘুম পাড়াচ্ছে। আর ইনি আজকে কলকাতা থেকে এসে পুরো ল্যাথ খাচ্ছে, টায়ার্ড। তো যাই হোক, ভিডিওটা আমি এতটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে মতন টাটা, গুড নাইট।